ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই খুব 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 ভালো আছে আর আমি কিন্তু অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে। গুড তো হবেই সকালটা, কারণ সারাটা রাত এত বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে হঠাৎ গরমের থেকে। আর এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই রয়েছে আর হাওয়াও দিচ্ছে। বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এখন যদি ওপর থেকে দেখে আমাকে বৃষ্টিতে ভিজতে, তাহলে ব্যাপারটা খারাপ হবে। তো চলো কি রান্না করছি তোমাদের সাথে দেখাই। আজকে রান্না করছি কি বলো তো, রান্না করছি ভোলা মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝাল করছি। এই যে এখানে ভোলা মাছের ঝাল হচ্ছে আর এখানে এই যে ভোলা মাছটা ভেজে রেখে দিয়েছি। আর আজকে কারেন্ট নেই, মেন কথা কারেন্ট নেই, মিক্সার মেশিন তো চালাতে পারছি না। তো একটা বুদ্ধি বার করেছি, এই বুদ্ধিটা আমার না, আমার বাপের বাড়ির ঘরে একজনের দেখে শেখা। এই যে তেলের প্যাকেটটা দেখছো না, এই তেলের প্যাকেটটার মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে নোড়া দিয়ে একটু ইয়ে করে দিয়েছি আর মোটামুটি মশলা বাটা হয়ে গেছে। আর সেই মশলাটা করেই কিন্তু আমি আজকে এই যে বেগুন দিয়ে ভোলা মাছ দিয়ে ঝাল করছি। আর এখানে বেগুন কেটে রেখেছি পিস পিস করে, এটা ভাজা করব। আর এদিকে তোমার ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল হবে। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, ভাত হবে। আর সকালে আমি আর মিস্টার মজুমদার এই যে এটা খাই। এটা ছোলা আছে, বাদাম আছে, কাবলি ছোলা আছে, মুগ ডাল আছে, মানে গোটা যে সবুজ মুগ ডাল, ওটাকে ভিজিয়ে রেখেছি কালকে সারা রাত। আর আজকে এখন ওটা শশা, তোমার একটু পেঁয়াজ দেবো, গাজর দেবো, বিট লবণ দেবো আর লেবুর রস দিয়ে ওটাকে মাখিয়ে তারপরে খাবো দুজনে। আর তোমার মামনি আর বাবু ওরা রুটি খাবে। আর এখানে মাছের ঝাল হতে থাকুক, ততক্ষণ তো ভাবলাম তো ওদের সাথে একটু গল্প করি। আর আমার জন্য করবো হলো চিকেন, ছোটো ছোটো করে পিস করব, পিস করে তারপরে তোমার গাজরে দেখো এখানে রেখে দিয়েছি, গাজর ক্যাপসিকাম সব রেখে দিয়েছি। গাজর ক্যাপসিকাম দিয়ে তারপরে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে জাস্ট একটু হালকা তেল দিয়ে নেড়ে চেড়ে নেবো, তো হয়ে যাবে আমার দুপুরের খাবারটা। আর আমার জন্য একটা মাছ ভাজা রেখে দেবো ভাবছি। তো চলো এখন একটা অন্য কাজ বাজ করতে হবে। আর এই কিন্তু আমার ঝোল কিন্তু ফুটে এসেছেই, এই রেসিপিটা কিন্তু আমার রান্না চ্যানেলে পেয়ে যাবে। তো চলো একটা জিনিস দেখাও তোমাদেরকে, এইগুলো হলো আমাদের গাছের মৌসুম্বি লেবু। এই দেখো 4টে পেরেছে আপাতত, এই যে 4টে পেরেছে, ওই একটা নিচে আছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কারেন্ট নেই এখন, এই জন্য ইনভার্টারটা বেশি চালানো হচ্ছে না। এই দেখো আমার এটা এখন রান্না হবে। গাজর আছে, ক্যাপসিকাম আছে, সবই এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর ওটা ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি, পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর ওদিকে ডাল সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর ওদিকে তোমার ভাতটা হচ্ছে। আর এদিকে তো মাছের ঝালটা দেখি কত দূর। মাছের ঝাল আমি খাবো না, শুধু মাছটা তুলে রেখেছি, মাছটা ভাজা খাবো। আর ওদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, জানি না এই নির্মচাপ কতদিন থাকবে, হতে থাকুক। আর এদিকে মিস্টার মজুমদার আসলে তারপরে মিস্টার মজুমদারকে শসা পেঁয়াজ টিয়াজ গাজর টিজর দিয়ে ওটা রেডি করে দেব। তো ততক্ষণে আমি রান্নাটা একটু গুছিয়ে নিই। শুধু দেখো ভোলা মাছটা, কালারটা দেখেছো, দারুণ এসেছে, দারুণ এসেছে কালারটা। তো এদিকে তো ডাল হচ্ছে, ওদিকে ভাত হচ্ছে, তারপরে আমারটা বসাচ্ছি। চলো ফ্রিজ থেকে চিকেনটা আগে বার করে আনা যাক। থেকে কালকে এই যে এই মাত্র 2 টুকরো চিকেন বার করে আনলাম, পুরো সলিড। কালকে বাজার থেকে এনেছিলাম তোমার 300 না 350 গ্রাম এনেছিলাম সলিড চিকেন। তো সেটাকে একদম ছোটো ছোটো করে পিস করবো, পিস করে এটার সাথে মিক্স করবো, তো তখন তোমাদেরকে দেখাবো। তো চলো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, এই দেখো এই অবস্থাতে এখন আছে, একদম ডিপ দিয়ে করতে হবে। আর এদিকে তোমার ছোলাটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো মিস্টার মজুমদার বসে রয়েছে। চলো ঢাকা দিয়ে দিই, ঢাকা না দিলে ভালো করে সেদ্ধ হবে না। আর এদিকে শসা আর গাজরটা কেটে নিয়েছি। আর এই যে লেবু, আমাদের গাছের লেবু, গাছের বলতে তোমার এই দেখো পিছনে একটা গাছ আছে, ওই গাছটার লেবু, কিন্তু পাতি লেবু না, ওটা হলো গন্ধরাজ লেবু। এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে এবার গাজরগুলো দিয়ে দিই, গাজরগুলো দিয়ে একটু হালকা করে তাহলে ভালো সেদ্ধ হবে।
শোনা কই যে সকালবেলা পড়তে আসবে, তো বৃষ্টি পড়ছে বলে সকালে আসবে না, বিকালের দিকেই আসবে। আর এদিকে ছোলাটা সেদ্ধ হয়ে এসেছে, এখন নামিয়ে দিয়ে মিস্টার মজুমদারকে দেবো। এখানে বিট লবণ আর লেবু রস দিয়ে নিয়েছি, আর এটাকে এখন মিক্স করবো। মিক্স করে তারপরে মিস্টার মজুমদারকে দেবো। তো চলো মিক্স করে নিই। এই লঙ্কা দিইনি কিন্তু, গোলমরিচের গুঁড়ো দেবো একটু। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। রেডি হচ্ছে। আর এখানে এই বাটিটাতে ঢেলে দিই। দিলাম টেবিলে। আর এদিকে আমার এটার কি খবর দেখি। বাবাকে বললাম ব্রাশ করতে, ব্রাশটাও করলো না এখন। দেখছি এটার অবস্থা, এটাই হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হবে একদম, নাহলে একদম ভালো লাগবে না। কারণ একদম সামান্য একটুখানি তেল দাও, এই জন্য ঢেকে ঢেকে করছি। এটার মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিই হালকা, তাহলে এটা আরও টেস্টি হবে। গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো, আর গোলমরিচটাকে টানতে হবে, গোলমরিচ শেষ। আমার গোটা গোলমরিচ খাই বলে গুঁড়োটা আনা হয় না। দুটো এনেছিলাম, ওই যে স্যুপ করতাম মাঝে দিয়ে, তার জন্য এনে রেখেছিলাম দুটো। ঢাকা দিয়ে দিই। চলো, কারেন্টটা এখনো আসার নাম নেই, আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি হয়ে যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। কেমন লাগছে?